আপনি কি জানেন আমাদের দৈনন্দিন জীবনে কিছু খাবার আছে যেগুলো দ্বিতীয়বার গরম করলে বিষে পরিণত হয়। আমরা ভাবি খাবার গরম করলেই সব ব্যাকটেরিয়া মরে যায়, কিন্তু বাস্তবতা একটু উল্টো। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি খাবারের নাম যেগুলো দ্বিতীয়বার গরম করা সম্পূর্ণ নিষেধ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর খাবারটি প্রায় সবাই প্রতিদিন খেয়ে থাকে। এই তালিকার প্রথম খাবারটি হলো চা। আমাদের নিত্য পরিচিত একটি খাবার চা। আমরা সকলেই অনেক চা খেয়ে থাকি। এরকম খুব কম মানুষই পাওয়া যাবে যে চা পছন্দ করে না। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি হচ্ছে চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে তা উষ্ণ অবস্থায় পান করে হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। তবে চা দ্বিতীয়বার গরম করলে তা অ্যাসিডের সংখ্যা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীতে সমস্যা দেখা দিতে পারে। তো বারবার চা গরম করে খাওয়া থেকে বিরত থাকুন। অন্যদিকে পরিচিত এক সবজির নাম আলু। মাছ, মাংস বা সবজি যে কোনো কিছুর সাথেই আলু ভীষণ যায়। তবে রান্নার পর আলু পুনরায় গরম করলে এর পুষ্টির মান কমতে থাকে। তবে রান্নার পর খোলামেলা অবস্থায় রাখলে বাসি হয়ে যাওয়ার পর এই বিষাক্ত হয়ে যেতে পারে। যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সে খাবারে কখনো আলু দিবেন না। আমরা সকলেই কম বেশি মুরগির মাংস খেয়ে থাকি, কিন্তু আমরা এইটা জানি না মুরগির মাংস রান্নার পর যখন ঠান্ডা হয়, এরপরে আবার মাইক্রোওয়েভ বা চুলায় গরম করা হয়, তখন এর প্রোটিনের গঠন বদলে যায়। এটার নাম হচ্ছে প্রোটিন ডিনিউট্রিশন। এর ফলে খাবার আপনার শরীর হজম করতে পারে না, পেটে ব্যথা, গ্যাস এবং কখনো কখনো ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে। আপনি যদি ভাতও গরম করে খান তাহলে সাবধান হয়ে যান, কারণ ভাতে রয়েছে বেসিলাস সিরিয়াস নামের ব্যাকটেরিয়া, যা রান্নার পরও মারা যায় না। ভাত যখন ঠান্ডা হয় এই ব্যাকটেরিয়া খুবই দ্রুত বাড়ে এবং টক্সিন তৈরি করে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো দ্বিতীয়বার গরম করলেও এই টক্সিন নষ্ট হয় না, তাই আগের দিনের ভাত রাতে রেখে পরের দিন সকালে গরম করে খাওয়া আপনার পেটের জন্য খুবই ক্ষতিকর। প্রোটিনের পাওয়ার হাউস ডিম। অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিসে পরিণত হতে পারে, যা খেয়ে শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধতে পারে। পেটে খারাপ বা ব্যথাজনিত অনেক ধরনের রোগ হতে পারে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।